দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে আমানত ভান্ডারে। তো দর্শক বন্ধুরা, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজারে কেমন চলছে এলসি পেঁয়াজ, রসুন এবং দেশি পেঁয়াজের দাম এগুলো আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তো আজকে তো 17ই নভেম্বর। হ্যাঁ, কি অবস্থা আঙ্কেল, আজকের বাজারে দাম কেমন? বেচা কিনা কালকের থেকে আজকে 5-6 টাকা কম। আজকে 5-6 টাকা কম। দাম একটু কমছে, কারণটা কি? কাস্টমার নাই। কাস্টমার কম। কাস্টমার নাই, পোডের দাম কম। হুম। আরে মিশর আমদানি, দেশি মালেরও প্রচুর আমদানি, এলসিরও প্রচুর আমদানি। সব দিকে আমদানি বেশি এবং একদিকে কাস্টমার কম। কাস্টমার নাই, এই কারণে দাম 5-6 টাকা আজকে কমছে। কালকের থেকে আজ 5-6 টাকা নাই। আজকে 5-6 টাকা কম। আমরা এখানে দেখতেছি দেশি পেঁয়াজ। এটা আঙ্কেল এটা দেশি। দেশি। এটা কি ফরিদপুরের না পাংশার? এটা রাজবাড়ি। এটা রাজবাড়ি পাংশার। রাজবাড়ি মাছপাড়া। এটা রাজবাড়ি পাংশা। আচ্ছা, এইটা কত করে আজকে? এটা হ্যাঁ, কাস্টমার নাই, 10 টাকা চাচ্ছি, নেয় না। 110 টাকা চাইতেছেন, তাও নিতেছে না? না না। আচ্ছা, আর এইটা কোথার? এটা পাবনা। এইটা পাবনা। পাবনাটা কত আজকে? কালকে বিক্রি করেছিলাম 16-17 টাকা, আজকে 10 টাকা দাম চাই, কাস্টমার নাই। মানে 116 টাকা গতকালকে বিক্রি করছেন, আজকে 10 টাকা চাইতেছেন, তাও বিক্রি হইতেছে না? না, কাস্টমার নাই। কাস্টমার নাই। ওই মালটা সকালে বিক্রি করেছিলাম 117-18, এখন বিক্রি করলাম 112 টাকা। মানে 5 টাকা কম। আর গৃহস্থ পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, দাম হঠাৎ করে অনেকটা কমছে দাম। হ্যাঁ, দাম কম, কাস্টমার যেহেতু কম এই জন্য। আর রসুন কত করে এটা আঙ্কেল? রসুন 200-205 টাকা। 200 থেকে 205 টাকা নাটোরেরটা। আচ্ছা, আর এই পিসেরটা কোথার পেঁয়াজ? এটা রাজবাড়ি পাংশা। এটা রাজবাড়ি পাংশা। এটাও 110 টাকা। 110 টাকা বলে দেয় না। না, 110 টাকা বলতেছেন, নিতেছে না। কাস্টমার নেই। 1 বস্তা 2 বস্তা কাস্টমার, হ্যাঁ, মাল বেচা যায় না। বড় কাস্টমার আসে না? না, বড় কোনো কাস্টমার নাই। 50 বস্তা, 100 বস্তা, 20 বস্তা না, এখন পাওয়া যাচ্ছে না, আজ কদিন পাওয়া যাচ্ছে না। আঙ্কেল, দাম তো অনেকটা বেশি ছিল, 110 টাকা, 15 টাকা। মুকামে খরিদ মুকামে দাম কম আজ। 4041-42 টাকা বাজার আজ। আজকে মুকামের দাম কমছে। ওই যে হাটের বাজারে দাম কমছে। আজকে কমছে। এরপরে আপনার এখানে পিসে দেখতেছি চায়না না মিশরের আছে? মিশরের পেঁয়াজ এখনো অ্যাভেলেবেল আছে। এগুলো কত করে? 70-72। এটা 70 টাকা, 72 টাকা হইছে মিশরের পেঁয়াজ। এগুলা মোটামুটি ভালোই চাহিদা আছে মার্কেটে। বিদেশি পেঁয়াজের আমদানির কারণেই কিন্তু দাম কিছুটা নিয়ন্ত্রণে আঙ্কেল। বিদেশি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের কারণেই, মানে আমদানির কারণেই কিন্তু দামটা নিয়ন্ত্রণে আছে, তাই না? আর 20 দিন 25 দিন পর দেশের নতুন পেঁয়াজ আমদানি হবে। আর মুড়ি কাটা পর্যাপ্ত, মানে 20-25 দিন থেকে আরম্ভ হয়ে যাবে। মানে ডিসেম্বরের প্রথম সপ্তাহে? না, ডিসেম্বরের প্রথম সপ্তাহে না, দ্বিতীয় সপ্তাহ থেকে টুকটাক আরম্ভ হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে টুকটাক আরম্ভ হবে, মোটামুটি আরম্ভ হবে। ওই এরপর 15-20 তারিখ থেকে মোটামুটি ভালো আমদানি হয়ে যাবে। এরপর তো আর সংকট তেমন থাকবে না? না, সংকট থাকবে না, অ্যাভেলেবল আমদানি হবে। আমদানি ভালোই হবে। মাসখানেক পরে প্রচুর আমদানি হবে, সব মুকামে উঠে যাবে। এবছর মুড়ি কাটার কেমন চাষ কেমন হয়েছে? প্রচুর আবাদ। প্রচুর হয়েছে না? প্রচুর আবাদ, প্রচুর হয়েছে। তাহলে তো দাম অনেকটা কমার সম্ভাবনা আছে। না, বেশি কমবে না যদি বাইরের পেঁয়াজটা না আসে। কারণ এখন তো আঙ্কেল অনেক খরচ, মানে খরচ প্রচুর। আপনি 8,000-9,000 টাকা বেসন পেঁয়াজ কিনছে, সার বীজ অনেক দাম। দামের পরিমাণটা তো বেশি, এই জন্যই মূলত 70 টাকার উপরে নাকি কেজি পড়বে এরকমের যেটা শুনলাম। না, এরপর টাকা পাবে, আমার মনে হয় টাকা পাবে, চাষিরা টাকা পাবে। গত বছরও কিন্তু কৃষক ভাইরা টাকা পাইছে। গত বছর পাইছে, তার আগের বছর পাইছে। কৃষক ভাইরা ভালো থাকলে তারা আরো চাষ, এই যে গতবার টাকা পাইছে দেখে কিন্তু এবার বেশি চাষ করতে পারছে। এবার প্রচুর আবাদ, গত বছর ডবল আবাদ হচ্ছে এই বছর। এবছর তাহলে তো এখনো লাগাচ্ছে, এখনো লাগাচ্ছে। আমি তো মুকাম ঘুরে আসলাম, আমি সোমবার আসছি ঢাকা, 8-10 দিন তো মুকাম ঘুরলাম। মুড়ি কাটা তো আঙ্কেলের অ্যাভেলেবেল থাকবে ঘরে? অ্যাভেলেবেল মানে এত সময় 800-900 বস্তা বিক্রি হয়ে যাবে, মানে দৈনিক? হ্যাঁ, প্রতিদিন ভোর 4:30-5টা থেকে বেচা কিনা 7টা-8টার ভিতর ক্লিয়ার। সকাল সকালে হয়ে যায়। আর সকাল সকালে ডেলিভারিটা দিতে।
আঙ্কেলের দোকানের নাম হইছে আমানত ভান্ডার। মেসার্স আমানত ভান্ডার। আমানত ভান্ডার, এটা তো অনেক পুরাতন দোকান আঙ্কেল। হ্যাঁ, পুরাতন। শ্যামবাজারে কত বছর আগের দোকান আপনাদের? আমার বয়স শ্যামবাজারে 30 পার হয়ে গেছে। আপনার এখানে ব্যবসা? আচ্ছা, এর আগে কি করছে আপনার বাবা? না, তাহলে আমি। আপনিই না? 30 বছর থেকে ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর এখন এই দেশি পেঁয়াজের চাহিদাটা কেমন, নাকি এলসিটার বেশি? খুব কম। এলসি নতুন ইন্ডিয়ান নতুন পেঁয়াজটা আসছে সাউথের, ওই মালটার চাহিদা বেশি। তবে এবছর কিন্তু আঙ্কেল এলসি পেঁয়াজের নাসিকের সাউথের পেঁয়াজটা অনেক ভালো, খুব ভালো হয়েছে। এইটা কিন্তু ভালো, মানে এই কারণে দেশি পেঁয়াজের দাম কিন্তু 150 পার হয় নাই। না, আপনার সাউথের মালটা খুবই ভালো হয়েছে, অনেক ভালো, একদম দেশি কালার পেঁয়াজ, টালার সবই ঠিক হয়েছে। কালারও ঠিক আছে এবং দেশি পেঁয়াজের কাছাকাছি, আর দামটাও ঠিক আছে, 100-র ভিতরে আছে। জি। এই জন্যই দেশি পেঁয়াজের দাম 110 টাকার উপরে খায় না, তাই না? আবার এলসি পেঁয়াজ যদি 120 টাকা থাকতো তাইলে আবার বাড়তো। এটা এলসি 180 টাকা থেকে 100 টাকা আছে, 80 থেকে 100। 100 টাকা করে। মোটা যেটা ওইটার দাম কম। না, ওটার দাম আছে চাহিদা, মানে ওটা কাউরান বাজার খায়। ও, ওইটা কারণ ওটা আমার পেঁয়াজটা কাউরান বাজার ওরা নেয়। মুদির দোকানের বেশি চলে, মুদির দোকানে বা হোটেল রেস্টুরেন্টে বেশি চলে ওইগুলা। এই সব অবস্থা আঙ্কেল। আর এই যে এখানে যে মিশরের পেঁয়াজটা আছে, এখনো আমদানি ভালো আছে আঙ্কেল? হ্যাঁ, ভালো আছে। এখনো ভালোই আমদানি আছে। এইটা 70 থেকে 72 টাকা। হ্যাঁ, কালকে 80 টাকা বিক্রি করতে দেয় নাই। মানে এইটার দাম তো আগের চাইতে মানে 2 টাকা বাড়ছে। হ্যাঁ, আগে তো 68-69 খরচা বেশি তো। ও, খরচটা বেশি পড়ে। 80 টাকা বেচলে লস যাবে। লস হয় না, মানে ওইখান থেকে আসতে আসতে অনেক এটা- গাড়ি ভাড়া আছে, বিভিন্ন চিটাগাং খরচ। চিটাগাং সিলেটের চাহিদা বেশি এই মালটার। এইটার চাহিদা চট্টগ্রামে বেশি। সিলেট চিটাগাং বেশি। আচ্ছা আচ্ছা, ওই সব এলাকাতে একটু বেশি, বাণিজ্যিক এলাকা তো, এই কারণে। হ্যাঁ, তো হাটের বাজারে মোটামুটি ভাবে ভালো আমদানি হইতেছে হ্যাঁ, বর্তমানে। আমদানি 15-20 দিন পরে তো আপনার নতুন আমদানি হয়ে গেলে পুরান খাবেই না। পুরাতনটা কম চলবে। তো এখন যারা ব্যাপারীরা দিতেছে পেঁয়াজ, লাভ হয় আঙ্কেল কিছু? হ্যাঁ, লাভ লস মিলেই তো ব্যবসা। না, ব্যাপারী ভাইদের মানে পড়তা হয় না, যে দামে কিনে ওই দাম নাকি না। এখানে পায় না। কালকে যারা পাঠাইছে তাদের লস হবে, আজকে যারা কিনছে তাদের মনে হয় এই বাজার পাইলে পরে লস যাবে না। ব্যাপারী ভাইদের। হ্যাঁ, কালকে যারা পাঠাইছে তাদের লস হবে। কালকে মানে দাম তো বেশি কিনছিল কালকে, আজকে এই আলাদা। মালটা 15 টাকা পড়তা, এইটা না? 10 টাকা দাম চাচ্ছি চলে যাচ্ছে। কিন্তু অনেক টাকা লস হইব এটা। আর রসুনের দাম একভাবেই আছে, আর রসুন একভাবে একভাবেই আছে 210 টাকা না? 210, 5, 200 এরকমের। মালের কোয়ালিটির উপর। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই দর্শক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।